আজকে রান্না করেছি বোয়াল মাছ। দুটা বড় বড় বোয়াল মাছ এনেছিল, সেটা রান্না করেছি। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই রমজানে আসলে কার কেমন লাগে, কোন খাবার খেতে ভালো লাগে বলা যায় না, কারণ সবাই রোজা রেখে ভালো লাগে না অনেক কিছুই খেতে। তো বোয়াল মাছটা এত মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু লেবুর রস দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, কারণ আমি একটু হালকা করে ভেজে রান্না করব। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন, কারণ বোয়াল মাছটা কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসায় আবার মাছটা ভাজা পছন্দ করে। তাছাড়া আমি অনেক বেশিও ভাজি নাই, হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিলে মাছটা একটু বেশি সুস্বাদু লাগে। যাই হোক, মাছের এক পিঠ হয়ে গেলে একটু উল্টে দিয়ে তারপরে আমি দেখেন একদম অল্প করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে তারপর মশলাগুলো দিব। আমি তেলের মধ্যে মশলাটা দিতে পারি না, তাই আগে পানিটা দিয়ে নিই। দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, লবণ, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপরে আর দিয়ে দিব হচ্ছে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর সামান্য একটু জিরা বাটা। জিরা বাটার পরিমাণটা একটু কমই দিব। এই তো এগুলো একটু কষিয়ে আসলে তখন দিয়ে দিব একটা টমেটো কেটে। এখন যেহেতু টমেটো সিজন, মাছে টমেটো দিলে কিন্তু খুব ভালো লাগে, আর বোরাতে এভাবে মাছটা রান্না করে খেলে খুবই অসাধারণ হয়। আর আমার বাসায় আলু না হলে তো চলবেই না, তাই একটা দুটো আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আলুটাও একটু কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে একটু কষিয়ে নিব। আলুটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি উপর থেকে ভাজা মাছগুলো একটু বসিয়ে দিব। ভাজা মাছগুলো বসিয়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোলের পানিটা আর কি, বোয়াল মাছের ঝোল যাকে বলে। তা আমরা এমনিতেও সব মাছই একটু ঝোলটা বেশি খাই, আপনারা যদি কম খান কম দিবেন। আমরা যে কোনো মাছেই ঝোলটা একটু বেশি খাই, তাই একটু বেশি দিলাম। এই তো এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যখন এই পর্যায়ে রান্নাটা যখন হয়ে আসবে, এ পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে আমি আরেকবার একটু ঢেকে দিব, কারণ ধনেপাতাটা দেওয়ার পরে যদি আপনি ঢাকনা ছাড়া রাখেন তাহলে ধনেপাতার ঘ্রাণটা থাকে না। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাও আমি বন্ধ করে দিব। আমি বেশি ঝোল কমাইনি, দেখেন এরকমটাই রেখেছি। আপনারা চাইলে আর একটু শুকনো শুকনো করে রান্না করতে পারেন। এই তো আমার বোয়াল মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। আপনাদের কার কার প্রিয় এই বোয়াল মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনারাও চাইলে আমার মতো করে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।